ও তাদের করিব সংহার হে আপনি যদি আমার সেবায় সন্তুষ্ট হয়ে থাকেন মণিবর, তাহলে আমায় এই বর দিন, আমি যেন তোমায় প্রতিরোধে পাই, আবার ফিরে পেতে চাও। একমাত্র তোমার হাতেই সুরবদ্ধ হইবে নিধন, তুমি এই সুরবদ্ধ করে নিধন। হ্যাঁ হ্যাঁ মাতা, আমি নিশ্চয়ই করিব সুরবদ্ধ নিধন। আমার যতই ভাবি লাগে ভাই আর ওই আমার যতই ভাবি লাগে বসে বসে তো আমার জমে মনে পড়ে আর নতুন নতুন ভালোবাসা, নতুন নতুন ভালোবাসা ভাই তুই তো মাথা আমার ভাবে লাগে গো আমার সময় মনে পড়ে ভালোবাসা আমি এই গভীর মাঝারে একটি মায়াকুটি নির্মাণ করে বসে থাকবো আর আমার মনের আশা আমি পূর্ণ করিব, আমার মনের আশা আমি পূর্ণ করিব। আর এই কৈশ্যমণি অভিনয় যিনি আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন, ইনি হলেন চন্দনপুর সর্বমঙ্গলা
নৃত্য সমিতির এক বলিষ্ঠ ছোট নৃত্যশিল্পী দিগ্বিজয় সিং সরদার। আমি একটি উপযুক্ত জায়গা খুঁজে পেয়েছি। এখানে আমি মনের আনন্দে ধ্যান করবো। কিন্তু না, না 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 না, কোথা হইতে যেন কোন কোন শব্দে ও মোহাম্মদের নাম শোনা যাচ্ছে। আমাকে দেখতে হবে কে যেন গভীর মাঝারে ও মোহাম্মদের নাম জপ করছে। মনে হয় এদিক থেকে সেই কোন কোন শব্দ শোনা যাচ্ছে। যাই একটু এগিয়ে গিয়ে দেখি, একটু এগিয়ে যাই, একটু এগিয়ে যাই, একটু এগিয়ে যাই। তুমি দেবী, কিসের জন্য এই গভীর অরণ্য বাজারে তুমি ও মোহাম্মদের নাম জপ করছো? প্রণাম, প্রণাম তো হচ্ছে মণিবর, আউসমান হব, কল্যাণ হোক দেবী। বলো দেবী, তুমি কিসের জন্য এই গভীর অরণ্য বাজারে তুমি ও মোহাম্মদের নাম জপ করছো? মণিবর, আপনি এসেছেন আমার আশ্রমে, এতে আমি ধন্য। হ্যাঁ হ্যাঁ দেবী, আপনার আশ্রমের সৌন্দর্যতা ও শান্তি দেখে আমিও বড় মুক্ত হয়ে গেছি দেবী, আমিও বড় মুক্ত হয়ে গেছি। হ্যাঁ মণিবর, হ্যাঁ মণিবর, আপনি আমার এই ক্ষুদ্র কুটিরটি নিজের মনে করে ধ্যান করতে পারেন। আসুন মণিবর, আসন গ্রহণ করুন। আসুন মণিবর, আসন গ্রহণ করুন। আসুন মণিবর, আসন গ্রহণ করুন।
মাতা পেলাম না তোমার দেখা আমার হবে দেখা কি দেবী তুমি আমার এখনো সেবা যত্ন করেই চলেছ আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি দেবী আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে কি বর দিতে চাই তোমার মনোমত করছে নাও অগমনিবর অগমনিবর আপনি এসেছেন আমার আশ্রমে আপনার পদধূলি আমার আশ্রমে পড়েছে এতে আমি ধন্য আর আপনার কাছে কিছু আমার চাওয়ার নেই না 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 দেবী এ কি করে সম্ভব তুমি আমার সেবা যত্ন করেই চলেছ আর আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি যেহেতু সেই হতো আমার কাছ থেকে তোমাকে কি বর নিতেই হবে হ্যাঁ মণিবর আপনি যদি আমার সেবায় সন্তুষ্ট হয়ে থাকেন মণিবর তাহলে আমায় এই বর দিন আমি যেন তোমায় প্রতিরোধে হ্যাঁ হ্যাঁ দেবী তবে ইচ্ছা আমি করব পূর্ণ এসো দেবী আমার নিকটে এসো এসো দেবী আমার নিকটে এসো আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রী রূপে মেনে নিলাম আজ থেকে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিলাম প্রণাম প্রণাম দেবচরণের স্বামী অগমর স্বামী দেবতা অগমর স্বামী দেবতা চলো না গো ওই গভীর মাঝারে যেখানে জনমানব শূন্য কেহ নাই ওই নির্জন নিরালয়ে আমরা দুজন প্রেমালিঙ্গনে জড়ে পড়ি হ্যাঁ হ্যাঁ দেবী তুমি ঠিকই বলেছ চলো গভীর মাঝারে যেখানে জনমানব শূন্য কেহ নাই আমরা দুজন এখানে প্রেমালিঙ্গনে জড়ে পড়ি প্রেমালিঙ্গনে জড়ে পড়ি আমি নতুন করে তোমাকে বারে বা আবার ফিরে পেতে চাই চমৎকার বলবো যে আমার তুমি দূরে দেখো না আমার প্রিয় রে প্রিয় রে স্বামী দেবতা ও তোমার স্বামী দেবতা তুমি আমায় একটি কথা দাও স্বামী আমাদের এই প্রেমালিঙ্গনের ফলে যে সন্তান জন্ম নেবে সে সন্তান যেন অতি শীঘ্রই কাল রূপে জন্ম নেয় হ্যাঁ হ্যাঁ দেবী তবে ইচ্ছা হইবে পূর্ণ তাই হবে দেবী তাই হবে স্বপ্ন দেখেছিলাম থাকিব সারা জীবন তুমি পাশে থাকলে একটু কি এমন অভিহত আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই আর আমি নতুন করে তোমাকে আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই
পরিচয়। ওরে পুত্র যে দেখ আমি তোমায় সর্বাঙ্গে করেছি সৃজন, যে দেখ পুত্র এ হলো তোর পিতা কৈশ্যমণি, আমি হলাম তোমার মাতা অসুর কন্যা সুরক্ষয়। ওরে পুত্র সহস্রপুত্রের মতো তোমার দেশ, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম পুত্র অসুর সম্রাট সুরপুত্র। বলো মাতা কি ভাই কর্তব্য, তাহা আমি সঙ্গে সঙ্গে করিব পূর্ণ। ওরে পুত্র শ্রীপত্য, ওরে পুত্র আমার পিতা সুরেন্দ্র দেবরাজেন্দ্রের হাতে হয়েছি তো আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি পুত্র আমি পিতৃ হত্যার পদ্ধতি নেব। যার পুত্র আর কল্পনা না করে অতি শীঘ্রই বাহু বলেছিলেন ইন্দ্রের রাজসভা। মহান মঞ্চে উপস্থিত সমবেত সুধী দর্শক মন্ডলী, এই অসুর কন্যা সরাসের পুত্র সুরপত্য দেবাদিদেব মহাদেবের বরে বলিয়ান হয়ে নিজ মহেন্দ্রনগরে বীর দর্পে করছেন আগমন। পুত্র আর চমৎকার ভাই। আর শিবের বারাতে এই হয়া বলি আজ করিতেছে আগো মনে। চমৎকার ভাই। অতাই মায়েরই বচন এই করিতে পারো ভাই। অতাই মায়েরই বচন এই করিতে পারো আজ সেজেছে রণস যাই হে তাদের করিব সংহার হে তাদের করিব ইহার হে হাই হাই ও তাদের করিব ইহার হে আর দাদি বাঁচি ওই দেব আজ করিব সংহার। পূর্ণ করার জন্য নিজ মহেন্দ্রনগরে করেছেন আগমন। আর এই অসুর সম্রাট সুরপত্রের অভিনয়ে যিনি আপনাদের মহানুমতি নৃত্য পরিবেশন করে দেখাবেন, ইনি হলেন চন্দনপুর সর্বমঙ্গলা নৃত্য সমিতির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী মহাদেব মাঝি।
কালে কালো আমার মন্ত্র বলে না কালো রে মাকে আমার কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী বলে পাবে মরালো দে মাকে আমার কালো দে মাকে আমার কালো কে বলে কালে কালো আমার মর মনে কালো রে চমৎকার ভাই মাকে আমার কালো রে মাকে আমার কালো आदि बातर आदर दिदार भूल गया भाली ताजा खाना आदर दिदार भूल गया भाली ताजा खाना এখন দিহা করে বন্ধু হয়ে গরিব এখন বহু পায়ে দেব মায়া গরিব তাকে কত মানবতে করে দিয়া আমি সেই ভাবনাই আমি সেই ভাবনাই তারে লাগে বেতন করে নাচে কেমন হাতি ঘোড়া বলে গেল হেরাই না পেয়ে
ভাই হাতি ঘোড়া বাইরে গেল ভেড়াই বাপে আমি সেই ভাবনাই গো মায়ের কাজ আমি সেই ভাবনাই গো মায়ের কাজ ভাই নাচে কেমন হাতি ঘোড়া বাইরে গেল ভেড়াই বাপে হাতি ঘোড়া বাইরে গেল ভেড়াই বাপে আমি সেই ভাবনাই গো মায়ের কাজ আমি সেই ভাবনাই গো মায়ের কাজ তবে সে আসিয়া করুণা ভজিল তবে সে আসিয়া করুণা ভজিল ভজিলাম না মাতা পিতা দে মনামা মানব করুণা ভজিলাম তবে সে আসিয়া করুণা ভজিলাম ভজিলাম না মাতা পিতা দে মনামা মানব জনম বিষয় বিষয় দে মানব জনম বিষয় চরণতি দিল তার ঘর সব সাধন ছিল চরণতি দিল তার ঘর সব সাধন ছিল আরে কখন আজ কখন গেল আরে ভাই আরে কখন আজ কখন কখন আজ কখন গেল দিল তার ঘর তার পানে ছিল জরঙ্গি দিল তার ঘর তার পানে ছিল আরে চাচার নাম কালো সোনা সে করে আরে চাচার নাম কালো কখন আলো কখন গেল কখন আলো কখন গেল কখন বিদায় হলো জরঙ্গি দিল তার ঘর তার পানে ছিল জরঙ্গি দিল তার ঘর তার পানে ছিল আরে সরকারি বানাই ছিল আরে সরকারি বানাই ছিল আরে মাঝে গেল মাঝে গেল মাঝে গেল কেরে কেদানা মাঝে গেল কেরে কেদানা সরকারি বানাই ছিল আরে সরকারি বানাই ছিল মাঝে গেল মাঝে গেল মাঝে গেল কেরে কেদানা মাঝে গেল বাগান ছিল বাগান ছিল বটে ভাই গেল
আমার মধ্যে সাপ ঘটন কোথায় তোরা করে ছোট তুমি উত্তর দিয়ে আমারে আইগো তুমি উত্তর দিয়ে আমারে ভালোবাসার কাছে সেটি দিলাম পরিধানে তুমি উত্তর দিয়ে আমারে আমারে না ভাবি অমন সাজানো সবন তুমি উত্তর দিয়ে আমারে আইগো তুমি উত্তর দিয়ে আমারে না ভাবি অমন আজ আমি দেবাদিদেব মহাদেবের কাছে পেয়েছি এমন একখানা ভোর এই বরদে পৃথিবী মাঝারে কারো হতে না হবে মরণ কিন্তু সেই পুত্রের হাতেই নাকি আমার হইবে মরণ মন্ত্রী সেনাপতি সেনাগণ শিব পুরুষ শিব কি করে একটা পুত্র সন্তান জন্ম দেবে চিন্তা করতে পারবে না তাহলে তো আমি এই ধরনী মাঝারে রই গেলাম চিরমর ওরে মন্ত্রী সেনাপতি সেনাগণ আর কাল বেরো নাই প্রয়োজন চলো অতি শীঘ্রই সেই স্বর্গ রাজ্য করবো সঙ্গে নিয়ে মাতৃপটিকা পূর্ণ করার জন্য স্বর্গের দিকে করলেন গমন আর ওদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ইন্দ্রের সহার দিকে করছে না গমন আরে কুঞ্জে শিবেন হারি আরে কুঞ্জ
আরে কুঞ্জে শিবের আর কুঞ্জ সহচরী পথে ভাই ও আজামা বন ভুলেতে গো নদীতে চলো যাব ফুল তুলিতে বাড়ি ভাই ফুলেতে গো নদীতে চমৎকার ভাই চলো যাব চলো যাব ফুল সরস্বতী পূজায় ওর মানে বেলায় সরস্বতী পূজায় ওর মানে বেলায় তিনটারিটায় অগ্নি পদে খবর দাঁড়ায় ভালোবাসার বিকাশে বহুত দাঁড়ায় ভালোবাসার বিকাশে বহুত চমৎকার ভাই সরস্বতী পূজায় ওর মানে বেলায় সরস্বতী পূজায় ওর মানে বেলায় তিনটারিটায় অগ্নি পদে আমার পাগল বানাইতো আমার পাগল বানাইতো বন্ধু কালা আমার পাগল বানাইতো পাল তোলবে আদি হেলা করিস না পাল তোলবে আদি হেলা করিস না ছেড়ে দেহ গায়া আমি যাব মদিনা এবার ছেড়ে দেহ গায়া আমি যাব মদিনা দেখ করে হেলা রে রে চমৎকার সাজলে আজ আমার নিজেরা সবাই এক নৃত্য গানের করেছি আয়োজন তাই আপনাদের আমন্ত্রণ দেওয়ার জন্য তাই আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য স্বর্গের অপসরী ও রশ্মিমেনকা সকলে একত্রিত হয়ে এই রাজপ্রাসাদের দিকে করছে না জিনা নেই জিনা সাথী তেরে বিনা কি কত ভালোবাসি আমি অরে সোনা জিনা নেই
जीना साथी तेरे बिना ओ हाय हाय কত ভালোবাসি আমি ওরে সোনা কি হলো গো দূরে যাবি তবে কেন দূরে যাবি তবে কেন করলি রে খতা ভুলে গেলি অনেক জনমের মতো নাই ভুলি গো ভুলে গেলি অনে অনে সোনা ভুলে গেলি অনে জনমের মতো আর ভুলে গেলি অনে অনে জিনা নেই জিনা সাথী তেরে বিনা কত ভালোবাসি আমি ওরে সোনা জিনা নেই জিনা সাথী তেরে বিনা কত ভালোবাসি আমি ওরে সোনা ঘুরে যাবি তবে কেন ওরে ঘুরে যাবি তবে কেন করবি রে কথা ভুলে গেলি অনেক জনমের মতো আমি ভুলে গেলি অনেক অনেক তরে না তরে না তার পিড়িতে পড়ারে তুই করবি আমায় সামনে সাজা জীবন কাটে করবি তার পিড়িতে পড়ারে তুই করবি আমায় সামনে সাজা জীবন কাটে করবি বন্ধু পাশানে তো জানা ছিল না বন্ধু পাশানে তো জানা ছিল না তোর কারণে ভাবলি আমি ভাবলি বাড়ি লাল টিকিলি জীবন নিয়ে লাল টিকিলি জীবন নিয়ে ভালো জপিরা প্রেম বাজা গিজা গিজা বড় বড় বিধি খেলাবে টিকিলি টিকিলি রে লাল টিকিলি জীবন নিয়ে লিখে রে লাল টিকিলি জীবন নিয়ে লিখে রে চমৎকার বুকের ভিতর বাজছে শুধু প্রেম বাজা গিজা গিজা ওহো বুকের ভিতর বাজছে শুধু প্রেম বাজা গিজা গিজা আমার ভিতর তোর সঙ্গে আঁকা তোর মনের ভিতর তোর জন্যে এত ভালোবাসা তোর মনের ভিতর তোর সঙ্গে আঁকা তোর মনের ভিতর তোর জন্যে এত ভালোবাসা আমার অন্তরে মনের ভিতর তোর জন্য এত চমৎকার ভাই আরে জাদু ভাই কোন ফুল কপি কেমন বাজারে কষ্ট করি করে না আরে আলু ভাই কোন ফুল কপি কেমন বাজারে কষ্ট করি করে না তাকে দেখে ধরে কিছু দিন কত যাচ্ছি
রাখি আনিল দিলার ছবি দেখি তনে হের করে দেখি রাখি আনিল দিলার ছবি দেখি অতি যত কান্দাবি সোনা তত কান্দিব রে তার দিনে গদম কান্দি রে অতি যত কান্দাবি সোনা তত কান্দিব রে আজ তক তার দিনে গদম কান্দি রে পাই যাবি তুই রানী পয়সা বালা আমার মতন ভালোবাসা নাহি পাবি রানী আমার মতন ভালোবাসা নাহি পাবি ভালোবাসায় আমি সবাই হারানি কাঁদালি আমার হিয়া জানালি তাকে ভালোবাসায় আমি সবাই হারানি তার ভালোবাসায় কেন এত চল রে পাগল বানালি তার ভালোবাসায় কেন এত চল রে তুই পাগল বানালি আরে পিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে পারি না পিয়া আরে পিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে বুঝতে পারি না পিয়া কি মহিমি দিলি রে মরে যাব সোনা हमके खागे दे मरे যাব সোনা দে তুই हमके खागे दे अरे धानी लोन का बागन बड़ा तने बाकी চিংড়ি মাথা আলসি কত দেখাই না ধরছি আরে ধানি লঙ্কা বাগানে বড় তারে রাখছি চিংড়ি মাথা আলসি কত দেখাই না ধরছি বাবুর কাকা করে তুক দেখা আর তো খাও গরম গরম করে যাচ্ছি বাবুর কাকা করে তুক দেখা আর তো খাও গরম গরম করে যাচ্ছি না 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 ও না 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 আরে ভালো আমাদের सारी तर झाला मान झाला मान सारी तर झाला मान तर चादर बाहर देखे अमर लागल भालो तर चादर बाहर देखे अमर लागल भालो भालो मान सारी तर झाला मान भालो मान सारी तर झाला मान আমার কিনা দশা গেলি গো কাকে ভিড়ে বহুতি কবে গেলি আমার কিনা দশা গেলি গো কাকে ভিড়ে বহুতি কবে গেলি গো চমৎকার গেলি গো বহুতি কবে গেলি গো কবে গেলি গো বহুতি কবে গেলি গো আমার কিনা দশা গেলি গো লটক ভিড়ে বহুতি কবে গেলি গো আমার কিনা দশা গেলি গো লটক ভিড়ে বহুতি কবে গেলি গো আরে কে দিল চুড়ি দে কে দিল শাড়ি
কে দিল না ফুলটা দিল গাছ গড়ি তাকে দিবি তোর তাকে দিবি তোর তাকে দিবি তোর দিল চুড়ি রে দিল না ফুলটা দিল চুড়ি রে দিল গাছ গড়ি তাকে দিবি তোর আরে ভালোবাসা এই হাকে বন্ধু আর দিস না তুই ইহি জ্বালা রে বটে ভাই আর দিস না তুই ইহি জ্বালা রে আয়ার বিহা যদি এই নাহি করবি তুই আর অচল হামকে নিয়ে পালা রে মারি কবি আরে ঘর ছাড়ে চল পালা রে আরে ঘর ছাড়ে চল এই পালান যাব রে পারি না আরে বিহা যদি না করবি
রাজ্যের অধিকার দেবে কি না? না 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 না, আমাদের দিবে রক্ত শান্তি, আমি কিছুতেই সর্বরাজ্যের অধিকার দেব না। জীবের বাপ এসে দেব রাজেন্দ্র, সহিতে তুমি সর্বরাজ্যের অধিকার দেবে না। তুমি ধর্মস্থ করুন, কি কত শক্তি নিয়ে রয়েছ। অরে বাপ বিশ্ব দেবতার দল, এই সামান্য শক্তি নিয়ে স্বর্গপুরীতে পড়ে রয়েছ। অরে মন্ত্রী সেনাপতি শ্রীগণ, আর কল্পনা না করে চলো, এই স্বর্গপুরীতে যত রাজ্য রয়েছে আমরা একে একে করিব আক্রমণ। বলো বলো দেবরাজেন্দ্র, ওই অসুর সম্রাটের পুত্র আমাদের উপর করে গেল কত কঠোর নির্যাতন। আমরা যে অসুরের অন্যায় অত্যাচার সহ্য করতে পারছি না, এর কিছু ব্যবস্থা করুন। শোনো শরণ বেগম, চিন্তা না করো, কারণ আমরা এসো সকলে মিলে একত্রিত হয়ে ওই কৈলাস নিবাসী হর পার্বতীর করি শরণ। প্রণাম তো বচনে মাতা, বলো
বলো দেবগণ, কি সেজন্য হর পার্বতীর করেছে স্মরণ? অগ পিতা, অগ মাতা, ওই অসুর সম্রাট শ্রীবদ্ধ আমাদের উপর করেছে কত কঠোর নির্যাতন। আমরা ওই অসুরের অন্যায় অত্যাচার সহ্য করতে পারছি না, এর কিছু ব্যবস্থা করুন। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তা না করো, কারণ ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ওই অসুর সম্রাট শ্রীবদ্ধকে আমি দিয়েছিলাম বল, আমার পুত্রের হাতেই ওই শ্রীবদ্ধ হইবে নিধন। এসো দেবগণ, আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমার পুত্র দেব সেনাপতি কার্তিকের করে চরণ। অতি সুন্দর মহাবীর অতি সুন্দর प्रणाम प्रणाम तब चरणे पिता, प्रणाम तब चरणे माता, प्रणाम तब चरणे भगवान। বলেন পিতা মাতা, কিভাবে তো আমায় করেছ স্মরণ? ওরে পুত্র কার্তিক, ওরে পুত্র কার্তিক আমার, ওই অসুর সম্রাট শ্রীবদ্ধ দেবতাদের উপর করে গেছ কত কঠোর নির্যাতন, একমাত্র তোমার হাতেই শ্রীবদ্ধ হইবে নিধন। তুমি ওই শ্রীবদ্ধর করে নিধন। হ্যাঁ হ্যাঁ মাতা, আমি নিশ্চয়ই করিব শ্রীবদ্ধ নিধন, কিন্তু মাতা আমার হস্তে যে অস্ত্র রয়েছে, এই অস্ত্রে তো শ্রীবদ্ধ হবে না নিধন। ওরে পুত্র কার্তিক, ওরে পুত্র কার্তিক আমার, আমার শরীরের অংশ দিয়ে তৈরি করেছি এই শক্তি অস্ত্র। এই না পুত্র, এই শক্তি অস্ত্র দিয়ে তুমি ওই শ্রীবদ্ধর করো নিধন। হ্যাঁ হ্যাঁ মাতা, আমি নিশ্চয়ই করিব শ্রীবদ্ধ নিধন। আপনারা নিশ্চিন্ত ভাবে নিজে নিজে আলোয় করগমন। তুমি কিসের জন্য আমার সবাইকে দাঁড়িয়ে রয়েছ? শরীরটা ওরে ভালো, তা না হলে আমার এই তরবার দিয়েই তোমার মন্ড করিব ছেদ। কি বললো রে পাপিষ্ঠ অসুর কুলাঙ্গার? তোমার মতো অসুর কুলাঙ্গারকে বধ করার জন্য আমি ধরা দামে হয়েছি অবতীর্ণ। কি বললে? আমার মতো অসুর কুলাঙ্গারকে তুমি বধ করার জন্য ধরা দামে হয়েছি অবতীর্ণ। তুমি ধরো করো, দেখি কত শক্তি নিয়ে এসেছ।
দর্শক মন্ডলী চন্দনপুর সর্বমঙ্গলাচরিত সমিতির পক্ষ হইতে প্রথম নিবেদন অসুর সম্রাট সুরপদ্মবন এখানে করিলাম সমাপন। নমস্কার নমস্কার, জয় শিব শম্ভু।